সিদ্ধিদায় जयंती मंगलकारी भद्रकाली तवाली दुर्गा समाक्षी शासना नमस्सूदय देवी सर्वभूते ओम काली ओम छू কিরে মা নারকেল বেগম, তুই কেন আমাকে স্মরণ করলি? তুই খুব অবাক হয়ে যাচ্ছিস মা নারকেল বেগম, আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে স্মরণ করেছিস। প্রণাম আমার গুরুদেব। ওঠ বালিকা ওঠ, কি হয়েছে কি মন খুলে বল। আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে, তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল। তান্ত্রিক বাবা, আমি বড়ই অসহায়, আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি আমি। বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা। একটু সামনে আয় তো। তান্ত্রিক বাবা, আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেয়েছে না। এ সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না। তান্ত্রিক বাবা, আমার স্বামী সুখ দিচ্ছে না। তাই নাকি রে মা, তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে। সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা, একটু আমাকে তাবিজ মাদুলি দেন, না হলে আমার মেয়েটা স্বামীর বাড়িতে ভাত পাবে না। কেন রে মা নারকেল বেগম, সেই নির্লজ্জ বেহায়া পাপী কি এমন কাজ করেছে যা তোর মেয়ে ভাত পাবে না? বিয়ে করেছে তান্ত্রিক বাবা, বিয়ে করেছে, ও সুইরের বাচ্চা ঠাকুরকে বিয়ে করেছে। তান্ত্রিক বাবার সামনে গালাগালি করতে নাই। ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করো। তোর নামটা যেন কি রে মা? আমার নাম হচ্ছে ঝুমারানী দাস। তাহারে মা ঝুমারানী দাস, তোর এটুকু কি জানা আছে কেন তোর স্বামী বিয়ে করলো? আমার মন বলছে তান্ত্রিক বাবা, মেয়েটার হালকা বয়স তো, দেখতে শুনতে ঝরঝরে আছে, সেই জন্যই ও বিয়েটা করেছে। এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা। তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে। আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি বলিনি রে মা, আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের স্মরণ। তান্ত্রিক বাবা, আমার মেয়ের এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে? একটু দাঁড়া মা, আমি গুরুদেবের শরণভঙ্গ হই। মা নারকেল বেগম, তোর মেয়ে মহাপাপী। তোর মেয়ের প্রথমকার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছা মতো তাকে ছেড়ে এসেছে, সে আজ পথের ভিখারি। তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে। তার অভিশাপেই তোর মেয়ের এরকম আজকে দুর্দশা। এসবই প্রভুর ইচ্ছাই হচ্ছে। তান্ত্রিক বাবা, তুমি একমাত্র আশা ভরসা, তুমি ছাড়া কেউ আমার মেয়েকে সোজা করতে পারবে না। তান্ত্রিক বাবা কইরে দাও। তুই কি চাচ্ছিস নারকেল বেগম? আমি চাইছি তান্ত্রিক বাবা, আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসুক, আর যাকে বিয়ে করে এনেছে তাকে যেন সবসময় ঝাঁটা বারণ মারে। মা নারকেল বেগম, সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে থাকতো তাহলে ছোট বড় ধনী গরিব থাকতো না রে মা, সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে নিত। তাহলে তান্ত্রিক বাবা একটা তো রাস্তা বাই করে দাও, যাতে আমার মেয়েটা দুবেলা দুমুঠো ভাত কাপড় পেয়ে তার কাছে যেন একটু সুখ শান্তি পায়। সেটা না হয় আমি একটু চেষ্টা করে দিতে পারবো। তাই করে দেন তান্ত্রিক বাবা, তাই করে দেন, ওইটুকুই করে দেন তান্ত্রিক বাবা। আর কত কি খরচা হবে বলুন? আমি এখানে 12 বছর তপস্যা করছি পয়সা ছাড়াই, আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস? খবরদার পয়সার কথা বলবি না আমার কাছে। আমার অন্যায় হয়ে গেছে বাবা। আমি ওষুধ দেবো, আমার ওষুধে 100% কাজ হবে। কাজ হয়ে যাওয়ার পরে আমাকে 250 গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর 1 প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে সালাম করে যাবি, তাহলেই হবে। তাই দেবো তান্ত্রিক বাবা, তাই দেবো। আমার কাছে 5 ধরনের ওষুধ আছে, কোন ওষুধ চাস বল? কি কি ওষুধ আছে তান্ত্রিক বাবা, যদি একটু বলতেন তাহলে ওকে ভালো হইতো। আমার কাছে 1 নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে। 2 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে। 3 নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে। 4 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা ফাটা হয়ে যাবে। 5 নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকীয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে, তোকে কোনো কথা বলতে পারবে না, তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। এই ওষুধের এতই পাওয়ার। হাঁটি, তাহলে কোন ওষুধটা নিবি কি? কি চিন্তা ভাবনা করছিস বল, কোন ওষুধটা তোর দরকার? কি হইল টি, বল কোন ওষুধটা নিবি? ওই ওষুধটাই নিয়ে দে, তাহলে ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে, সেইটাই নিয়ে দে। কত জড়াজড়ি করে কি করবিলো, সেটা তোকে কষ্ট হয়ে যায়, তো ওকে জড়িয়ে ধরে কি করবিলো? তাকে শেক দে, শেক দে। ওইটাই নিয়ে দাও তো, তারপর আমি দেখবো। তাহলে তান্ত্রিক বাবা ওই জড়াজড়ির ওষুধটাই দিয়ে দেন। কি রে মা ঝুমা রানী, তুই বল কোন ওষুধটা চাস, মন খুলে বল। ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা, যেটা জড়িয়ে ধরে থাকবে সেইটাই দেন। তাই হোক, তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে। ও নে, তুলে নে ওই মাদুলিটা। মাদুলিটা থেকে নিয়ে নেবো তান্ত্রিক বাবা? হ্যাঁ রে, তোর মেয়েকে নিতে বল নিজের হাতে। এই মাদুলিটা লে, এখন থেকে লে, হাতে কইলে।
একটু পেছিয়ে যা মা। তান্ত্রিক বাবা মাদুরিটা কি করবে বলে দেন। হ্যাঁ বলছি, তোর স্বামী যেই ঘরে শুয়ে থাকে সেই ঘরে ঢুকে প্রতিদিন রাত 1টার সময় ওর বুড়ো আঙুলে ওই মাদুলিটাকে ঠেকাবি। তারপরে কি করবে? তারপর ওই মাদুলিটাকে 3 দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বউয়ের ঘরে দরজার এক কোণে পুঁতে দিয়ে আসবি। তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না, তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে। সত্যি করে তান্ত্রিক বাবা? হ্যাঁ রে মা নারকেল বেগম, একদম সত্যি কথা। ঠিক আছে বাবা, মা তাই করবে। কি বললে শুনলি তো? ভালো করে শুনিলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তাহলে যা, বাড়ি চলে যা। ঠিক আছে বাবা, তাহলে আসছি। চ চ চ। এটা মা কিনে দিয়েছে আমাকে, আমি তোকে দেবো না তুই ভাই। থানা ওইটা তো ভালো মিট করবে, ওইটা খা তুই ভাই। আমার আমার যে থানা আমি মিট কুন, আমি গাবো না। তাহলে আর মেয়েটা কালো মিট করবে। এইটাই কিনি নাই, ওইটাই কিনি মাতে বলে আছে। আমি থানা এইটাই কিনি মাতে, কিনি নাবি ওইটাতে ভালো কিনি মাতে, ওইটা খা। নেবে তুই ভাই থানা লে, মিট করলে তুই ভাই খা। মিট মিটে ব্যাংকে ছিনে দে, মিট মিটে ব্যাংকে ছিনে দে। নেবে তুই ভাই, তুই নিজে নিজে ছিনে নেবে থানা। মা টুক থপ বলবো, মা টুক থপ বলবো। বলগা থানা, বলগা বাল হবে, বলগা। বে কি হচ্ছে কি বে? এত চিল্লাচিল্লি করছিস কেন দুজনাতে? হ্যাঁ তোমার বেটা বাড়া বিট কুটা নিতে না, মা যেতে দিয়ে গেছে সেইটা নিতে না, আমাকে যেতে দিয়েছে সেইটা নিতে না। তুমি কইতে বে ওইটা আমার বেটা, তোকে কে বলবে? মা বলে না, আমি জানি না, মা বলে না। বাবা তুই কি যা বললি বললি বাবা, তোর মায়ের সামনে যেন বাবা বলবি না, কেলিয়ে দেবো বোকা চুদাকে। কি ভাই বে কুটকলাই, তোর মা কোথায় গেছে? কোথাবে মা মানা করেছে বোনকে? কে মানা করেছে? ও মামা মানলি আনতে গেছে মা। বে থানা বললি কে দেবে? মা মাইবি বে, মানা বলবি না জানা। বে তুই ঠিক জানিস তো মাদুলি আনতে গেছে? আমি জানি গো মামা, গিয়েছে মাদুলি আনতে। ওই থানু মামার কাছে গিয়েছে মাদুলি আনতে। এ কুটকলাই কি মনো? তোকে একটা 5 টাকার মোটা পারানি কয়েন দেবো, কোথায় গেছে সত্যি করে বলতো। আমি দাও 5 টাকার মোটা কয়েনটা, তাহলে বলবো। খাটের উপরে বিছানা তলায় আমার কয়েনটা আছে, 5 টাকার কয়েনটা আমি এনে দিচ্ছি এখন, তুই বলতো কোথায় গেছে। মাকে বলবো না বাড়া, তাহলে আমাকে মাইবে। না না বলবো না, বল। ওই তান্ত্রিক মামার কাছে তাম্বিজার মাদুলি আনতে গিয়েছে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে বলে। আরে সর্বনাশ, দুটো মাদুলি আনবে, একটা তোমার গায়ে ঠেকিয়ে দেবে আর একটা ওই ঘরের ভেতরে পুঁতে রেখে দেবে। তো কি করে জানলি এইসব কথা? দুটো মাদুলি আনবে, একটা আমার গায়ে ঠেকিয়ে দেবে, একটা ঘরে পুঁতে রেখে দেবে। মাই বলছিল ভাবিকে যে তোমাকে অচুত করবে, তান্ত্রিক মামার কাছ থেকে মাদুলি আনবে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে, তুমি যাতে খেপা হয়ে যাও। আরে সর্বনাশ, তলায় তলায় মাগিরা ভিতরে ভিতরে কি চাইছে বলো দেখে নিয়া। তুমি ওই নতুন মেয়েটাকে বিয়ে করেছো বলে সেই জন্য তোমাকে খেপা করে দেবে মা। তোর মায়ের ওই পাশি কাটবো, তোর মা তো আমাকে চিনে না। আমাকে যদি ওষুধ করে আর আমার মাথায় যদি কাজ না করে, তোর মায়ের ওই পাশি কেটে নেবো দেখবি আমি। বাচ্চা কেটে নেবো বাচ্চি? সে তোর মা জানে তোর মায়ের আমি কি কাটবো, বাসি না পাশি, তখন বুঝবে। বেই শালা চেঁচুকো, তোর মায়ের সামনে আমাকে বাবা বলে ডাকবি না। এনে তুমি আমার মামা হও না? বাল হয় তোর। আমি তোরা বিস্কুটটা খেলে দুজনে ঝগড়া করবি না, আর এলে তোর মা যদি শুধু কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার মেধাঙ্গে বলে নাও, আমি হলুদ মিট কিনতে নেবো। লে 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 যেটা নিবি লে দেখা। মারানি মাগিরা তলায় তলায় কি ফানছে কিছু তো বুঝতে পারছি না রে মারা। মেয়ে আমি হলুদ মিট কিনতে নেবো বলে দেবে না মামা। বে ঝগড়া করিস না বে, শালা দেখি না আসড়ি আসড়ি মারবো। বেন বেন দাও, ঝগড়া করবো না, দাও। নানিকে বলবি না, নানি গান দেবে তোকে আমাকে। গান দেবে, আমি হলুদ মিট কিনতে খাবো। কইবে হচ্ছে কইবে এক কপালি চুদা। এই তো বাবা ঘরে। ওবে বৌমাকে নিয়ে একবার বেরিয়ে আয়। দাঁড়াও চললাম বাবা। কি গো আব্বাজান? তোর ঘর রেডি হয়ে গেছে রে, চ একবার দেখ গা। না না মিছি করে। মিচি কই লড়ে মরা হয়ে গেছে, বেশি মিস্ত্রি লাগিয়েছিলাম, তাড়াতাড়ি করে ফেলেছি, চ দেখ। একবার পুরো ফিটিং হয়ে গেছে? আরে হ্যাঁ রে হ্যাঁ, বৌমাকে শুধু ডাক। দাঁড়াও, তোমার বৌমা বাথরুমে ধোয়াধুয়ি করছে। কি ধোয়াধুয়ি করছিল? জানো না বড়া কি ধোয়াধুয়ি করে? মানে এখনই কাজ করলাম যে। শালা এত বড় খবিস, রাত দিন মানে না শালা। কি গো কিছু বললে নাকি? ডাক ডাক তাড়াতাড়ি ডাক। কই গো আমার ফুলকলিচি পাখি, এসো। কি গো কেন ডাকছো? ভালো করে ধুইছিস তোমরা? হ্যাঁ গো ধুইছি। চলো বাবা ধুই লিচে বলছে। দেখ রে দেখ, চারিদিকে তাকিয়ে দেখ কেমন ঘর বানিয়ে দিয়েছি তুই, লিখে দেখ।
বাবা বাড়ি ঘর তো সবই ঠিক আছে, কলটা কই? কলটা এখনই বালচুদা, কলটা বাসাতে মিস্ত্রি রাখতে হবে না? বাল আমার কোনো কাজ একটা ঠিক মতো করতে পারে না। দেখছি নতুন বিয়ে করেছি, কলটা আগে দরকার, কলটাই বসাইনি বড়া। হবে, কলটাকে না আগে দরকার হবে বে? পাশেই তো কল আছে, পুকুর আছে, ওই থেকে পানি আনা হবে না? ওই জন্যই বড়া তোমার মাথায় চুল উঠে পালিয়ে গেছে, বুদ্ধি নাই বলে বড়া। কিসে বুদ্ধি নাই আমার? এখন বড়া নতুন বিয়ে করেছি, এই মেয়েটাকে রাত দিন আমি গুত্তু মারবো, আমাকে ধরতে হবে না বড়া? আর কলটাই বসাইনি বড়া। বালমুকুচুদা, হ্যাঁ ডগ কবালিচুদা, বাইরে থেকে একবার পানি আনা হবে না লাগবে? তুমি এনে দিবা, গান মারাইছো মাঠে ধারে বাড়ি বড়া। এর শিয়াল মিয়াল বেরোবে, আমি রাত্রে বইয়ের কাছে শুয়ে আবার ডান্ডাটা বাইরে ধুতে আইবো নাকি? বালের মতো কথা বলে, কথা জানা না ফানে না বড়া। তুমি কথা জানি না? জানো তো গান মারাইতে কলটা বসানো কেন আগে, জানো না? ওইটা আগে দরকার হবে। বে বুকাচুদা, কল নিজে নিজে বসিয়ে নিবি শালা। শালাকে বাড়ি করে দেবো, কল বসিয়ে দেবো, শালা মুঝে রামরাজ্য পেয়েছে বাপের। তা বাপ হইতে বলেছিল হে গান মারাইতে, বাপ হলা কিসে লেগে তা? বড় মুখ বাপ হয়েছে বলে সব করে দিতে হবে লাগবে তোকে? হ্যাঁ তা দিতে হবে না? তা বাপ মানেই তো হচ্ছে বাপ, মেন খুঁটি, বাপকে যা বলবো তাই শুনবে। বে ঘরের ভিতরটা দেখাবে হয়েছে নাকি? চলো বড়া, খালি সব সময় গরম দেখাবে। না, তোমার গায়ে গুলি চাই ভুল। বাগি দেখিলে সব ঠিক আছে তো? দেখছি সব ঠিক আছে, মেন জিনিসটা লাগাইনি, ফ্যানটা লাগাইনি ভাড়া। দেখেছিস ফ্যানটা লাগাওনি কেন গান মারাইতে? এই যা গরম, তোমার চুলিটি পালাইছে আর ফ্যানটা লাগাওনি ভাড়া। বোকাচুদা, ঘরে সব বোর্ড মোড ফিটিং আছে, দরখাস্ত জমা দিয়ে আছে, কারেন্ট আইবে তবে তো ফ্যানটা লাগাবো, বাড়ার ভিতরে লাগাবো নাকি ফ্যানটা? বাল আমার একটা কাজ যদি ঠিকঠাক হয় তো ভালো লাগে ভাড়া, সব আধা খামচা করে রেখে দিয়েছে। সব নিজে নিজে করে নিবি। হ্যাঁ, ঘর করে দিয়েছি, ই করে দিয়েছি, তোর এত জ্বালাতন সহ্য করছিস, তুই শুধু তোর মাকে কথা দিয়েছিলাম বলে তুই এত কিছু সহ্য করছিস, না তুই পিঠে ছাল তুলে দিতাম আমি। কি এত জ্বালাতন সহ্য করবি বে? পৃথিবীতে কোন বাপ আছে বে তোর এত জ্বালাতন সহ্য করবে? হ্যাঁ, দুটো করে তিনটি করে বিয়ে মারা আছে, আবার কেলাম মারা আছে নাকি তুই? ওসব কথা এখন বাদ দাও ভাড়া, ফ্যানটা লাগিয়ে দেওয়া তাইলে হবে। ঠিক আছে, লাগিয়ে দেবো। তখন ওই বাড়ি যাবি না, একটু খানিক্ষণ থাকবি? আমি খানিকক্ষণ থাকি এই বাড়িতে, তুমি যাও। বেশ ঠিক আছে। ও বাবা শোনো শোনো, কি হলো কি বল? বলছি তোমার বউ আর আমার বউ দুইজনে মিলে বাড়িতে নাইকো, কোথায় গিয়েছে? আমাকে ওষুধ করবে বলে ওদিকে মানা করে দিও। তোকে কে এইসব কথা বললো? তোকে ওষুধ করবে? কুটকলাই আর আমার ওই বেজার মাথা, ওরা দুজনে ঘরে বিস্কুট খেয়েছিল, দিয়ে আমি বললাম হবে তুই কোথায় গিয়েছে, কোথায় ওই বললি সব। কি বলেছে কি? কুটকলাই বলছে যে তোমাকে ওষুধ করবে দেখবা, ওই মা গিয়েছে তাই বললো। বোকাচুদা, ওষুধ মারাইতে? হ্যাঁ গো বাবা, মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। চলো ভাই, ওরা তুই মা বিটিতে আমার ঠান্ডা লেগেছে বলে গন্ধ ভাজালির পাতা আনতে গেছে। কথা বড় বিশ্বাস করো না কেন তুমি? ফালতু চুদা বকি না, ওষুধ আবার কোনো কাজ হয় লাগবে? তাহলে লোক ওষুধই করতো। মানা করে দেবা যদি ওষুধ করে, ঠিক আছে? তুমি জানো না তোমার বউকে বিশাল শিয়ানা ও পাতি। ঠিক আছে বে, ওসব কোনো টেনশন নাই, তুই থাক, আমি চললাম। বেশ ঠিক আছে, যাও। শোনাবো, নতুন ঘরটাকে পেয়ে তুমি খুশি হয়েছে তো জান? হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি, এই ঘরটাই আমার খুব ভালো লাগছে, আমার ঘরের মতনই। আর আমি আমি কার মতো? তুমিও খুব ভালো, আমার আগেকার স্বামীর মতনই, খুব ভালো মন তোমার। ও শালোর কথা আর বলো না, এখন আমার কথা বলো। তুমিও খুব ভালো, তুমিও আমার খুব সুন্দর স্বামী। তাই নাকি আমার জান? তাইলে আবার কাছে এসে শোনা। জড়িয়ে ধরতি না কি আরাম লাগে, তুমি তোমার মনের মতো করে জড়িয়ে ধরো। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।